আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ৬ষ্ঠ অধ্যায়ের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ অসমতা নিয়ে আমাদের একদম বেসিক যে আইডিয়া আছে সেই আইডিয়াগুলো নিয়ে কথা বলব। প্রথমে দেখি অসমতা কি? সমান তো বুঝি যে ২ যোগ ২ সমান ৪, মানে ২ আর ২ এর যোগফল একদম এক্সাক্ট ৪ এর সমান হবে। এইজন্য আমরা লিখি 2 + 2 = 4। অসমতা বলতে বোঝায় যে গাণিতিক বাক্যে ২ টি রাশির মধ্যে কে বড় বা কে ছোট, অথবা আ ছোট শুধু ছোট নাকি সমান অথবা ছোট, বড় নাকি সমান অথবা বড়, এরকম যে সম্পর্কগুলো আমরা প্রকাশ করি সেগুলোকে বলা হয় অসমতার সমীকরণ, এবং সংক্ষেপে আমরা বলি অসমতা। এই অসমতার অনেক কিছুই আমাদের একদম সমীকরণের যে নিয়মগুলো আছে, সমীকরণের নিয়মের মতো করেই আমাদের বৈশিষ্ট্যগুলো মেইনটেইন হয়। যেমন আমরা সমীকরণে উভয় পক্ষকে যেমন যোগ করতে পারি, উভয় পক্ষকে বিয়োগ করতে পারি, উভয় পক্ষের সাথে একটা জিনিস গুণ বা ভাগ করতে পারি। অসমতার ক্ষেত্রে আমরা একই জিনিস করতে পারি, তবে একটুখানি আমাদের পার্থক্য হয়। তারপরে অসমতার যে আমাদের লেখচিত্রগুলো আছে সেখানে ছোটখাটো কিছু পার্থক্যগুলো আছে। চলো ধারাবাহিকভাবে আমরা সেগুলো দেখে নেই। আমি ধরে নিচ্ছি ৩ টা চলক A, B, C। A, B, C র মধ্যে সম্পর্কটা কেমন? A আর B কে যদি আমি যোগ করি তাহলে এটা আমাদের লেস দ্যান আমাদের C হচ্ছে। যে A আর B যোগ করার পরে C থেকে ছোট হচ্ছে। C এর মানটা হয়তো অনেক বড়। ধরে নাও যে A এর মানটা, জাস্ট ইমাজিন করো, A এর মান 1, B এর মান 2 আর C এর মান হলো 5। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আসছে আমাদের 3, বাট C এর মানটা যেহেতু 5 তাহলে 1 + 2 অর্থাৎ 3 আমাদের 5 এর চেয়ে ছোট, এরকম কোনো কিছু বোঝাচ্ছে। তো এইটা হলো আমার শুরুতে একটা অসমতা আমি দেখালাম। এখন এই অসমতা কি করতে হয়? সমানের ক্ষেত্রে আমরা কি করি? আমাদের নরমাল যে সমীকরণগুলো আছে সেখানে আমরা অনেক সময় এভাবে লিখি। যদি এটা আমাদের সমীকরণ হয় তাহলে সমীকরণে যেমন আমরা উভয় পক্ষকে কোনো কিছু যোগ করতে পারি। আমি এইখানে যোগ করলাম হলো A + B। এই পাশে আমরা +2 করলাম, এই পাশে আমরা +2 করলাম। সমীকরণের উভয় পক্ষকে আমরা যে কোনো কিছু যোগ করতে পারি। অসমতার ক্ষেত্রে আমরা এটা করতে পারবো। আমরা এখানে লিখলাম হলো A + B + C। এখানে আমরা লিখলাম C + C, অর্থাৎ অসমতার উভয় পক্ষকে আমরা C যোগ করলাম। ঠিক এইভাবে যেমন আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এই ক্ষেত্রেও আমাদের যোগ বিয়োগটা হবে। অর্থাৎ আমরা এভাবে করতে পারি A + B - C, এটা হলো C - C। উভয় পক্ষকে আমরা C বিয়োগ করে পাই। অর্থাৎ অসমতার ক্ষেত্রে সমীকরণে যেমন আমরা যোগ বিয়োগ করতে পারি উভয় পক্ষকে, অসমতার ক্ষেত্রে আমরা একইভাবে যোগ বিয়োগ করতে পারি। অসমতায় যদি আমার থাকে A + B, আগের অসমতায় লিখি এটা হলো C। আমরা এই C কে কি করতে পারি? সমীকরণে যেমন উভয় পক্ষকে ভাগ করা সম্ভব, এক্ষেত্রে আমরা ভাগ করতে পারি। আমরা লিখলাম হাফ, এই পাশে আমরা লিখলাম হলো হাফ। উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করলাম, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলাম। যেহেতু এখানে 2টা পদ আছে তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। সমীকরণে উভয় পক্ষকে আমরা হাফ গুণ করে পাই, অথবা বলতে পারি অসমতাটাকে আমরা এখানে 2 দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ অসমতার ক্ষেত্রে আমরা গুণ, ভাগ, যোগ, বিয়োগ একদম প্রচলিত নিয়মেই আমরা করতে পারি। শুধু পার্থক্য একটা জায়গায় আছে, যে আমরা সমীকরণে যেমন একটা বীজগণিতিক সমীকরণ থাকলো A + B = আমাদের C, এই সমীকরণটা আছে। এই সমীকরণে আমি বীজকে যদি রাইট সাইডে নিয়ে যেতে চাই তাহলে সরাসরি বলবো হলো A + B দিব না, অর্থাৎ A = B - C। সমীকরণের বেলায় আমি চাইলেই এইখানে যে বিটা আছে, বিকে আমি ওই পাশে শিফট করে দিতে পারি। কিন্তু যখন আমরা অসমতা লিখি, সমীকরণ না লিখে যখন আমি অসমতা লিখব, তখন আমরা এটা একটু ভিন্নভাবে লিখব। এই অসমতার ক্ষেত্রে আমরা যদি বি কে ওই পাশে শিফট করতে চাই, আমরা সরাসরি শিফট না করে আমরা এখানে এভাবে লিখব A + B, আগে যেরকমটা আছে নরমালি সব সেম রাখলাম। আমরা উভয় পক্ষকে B কে বিয়োগ করে দিলাম। এইভাবে উভয় পক্ষকে B বিয়োগ করে দেওয়া যায়। সমানের বেলায় আমি সরাসরি যেমন ওই বিটাকে ওই পাশে শিফট করে নিয়ে গেছি, প্লাস থাকলে মাইনাস হইছে, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যেটা করতাম। এক্ষেত্রে আমরা সরাসরি না করে যে বি কে আমি ওই পাশে পাঠাই দিব, যেহেতু পজিটিভ বি ছিল তাহলে আমরা নেগেটিভ বি ওই পাশে নিয়ে গেলাম। অর্থাৎ উভয় পক্ষকে আমি নেগেটিভ বি দিয়ে দিলাম। একইভাবে গুণের ক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব। যদি কোনো সমীকরণ থাকে আমাদের A + B এখানে ইনটু C, এটা সমান হলো আমি ধরলাম এটা D। যে D হয়, এই গুণটাকে যদি সমীকরণের বেলায় আমি অন্য পাশে ডান পাশে শিফট করতে চাই তাহলে আমি সরাসরি লিখি এখানে A + B = D/2। D কে আমি ওই পাশে নিয়ে গেলাম, গুণ ছিল এখানে ভাগ আকারে নিয়ে গেলাম। অসমতার ক্ষেত্রে রেজাল্ট একই আসবে, শুধুমাত্র এই লেখার প্যাটার্নটা একটু আলাদা হবে। যদি আমার অসমতা থাকে A + B < D, এখানে আমাদের লেস দ্যান হোক, লেস ইকুয়াল হোক, গ্রেটার দ্যান হোক, গ্রেটার ইকুয়াল হোক, সবগুলো আমাদের একই রকম অর্থ বহন করবে, অর্থাৎ ম্যাথের স্টাইলটা একই রকম হবে। এই 2 কে আমরা এই পাশে রাখতে চাচ্ছি না, যেমন আমরা এই পাশের এই 2 কে না রেখে আমরা রাইট সাইডে শিফট করেছি, এখানে আমরা একইভাবে শিফট করব। কিন্তু এই শিফটের সময় কি করব আমরা? এখানে যেটা আছে A + B of 2, এই 2টাকে ঠিকই রাখলাম। এখানে যেহেতু গুণ আকারে যে 2 আছে সেটাকে আমরা ডিলিট করব, রিমুভ করব, তাহলে আমরা ভাগ আকারে একটা 2 দিয়ে দিলাম, এবং এইটা আমরা উভয় পক্ষকেই দিয়ে দিব /2।
তাহলে আমাদের 2 2 কাটা গিয়ে ফাইনালি রেজাল্ট থাকবে a প্লাস বি, ব্র্যাকেট দিলেও হয় না হলে হয়, যেহেতু আমাদের আর কোনো গুণ ভাগ নাই। এটা হলো d ডিভাইডেড বাই 2। এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের d ডিভাইডেড বাই 2, এখানে আমাদের d ডিভাইডেড বাই 2 আছে। শুধুমাত্র অসমতার ক্ষেত্রে আমরা এটা সরাসরি শিফট না করে আমরা এরকম ধারাবাহিকভাবে উভয় পক্ষকে গুণ করব, উভয় পক্ষকে ভাগ করব, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। তবে অসমতার ক্ষেত্রে আমরা খুব বেশি নজর যেখানে রাখবো, ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বেশি নজর দিতে হয়। সেটা হলো যে আমাদের এই অসমতা যে সংখ্যা রেখাটা আছে, যখন সংখ্যা রেখাগুলো আমরা প্রকাশ করব, সেই সংখ্যা রেখাগুলোতে আমাদের লেস দ্যান, গ্রেটার দ্যান অথবা লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল উপর একটা নিয়ম আছে। সেই নিয়মগুলো হলো এরকমটা, যে যদি কোনো সংখ্যাটা থাকে এরকম 3, এটা হলো লেস দ্যান, এটা হলো এক্স, আর এটা হলো 10 ধরলাম। শুরু থেকে বলে নেই এই ব্যাপারটার মিনিংটা কি বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে 3 থেকে বড় এবং 10 থেকে ছোট, অর্থাৎ 3 হবে না, 3 হবে না, 10ও হবে না, 3 আর 10-এর মাঝখানে যারা আছে তারা হবে। এইগুলো আমরা সংখ্যা রেখা ব্যবহারে একটা আলাদা নিয়ম আছে, যার উপর আমাদের স্পেশাল একটা ইপিসোড থাকবে। এর সাথে আমরা আরও বিশেষ করে যেটা দেখাবো আজকে এই পর্বে, সেটা হলো যখন আমরা এই অসমতাটাকে আমরা গুণ ভাগ করি কোনো মাইনাস চিহ্ন দ্বারা বা প্লাস চিহ্ন দ্বারা, এই সময় অসমতার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এইটা হলো আমাদের ক্যালকুলেশনের সময় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়, যখন কোনো মাইনাস চিহ্ন দ্বারা আমরা গুণ বা ভাগ করে থাকি। অর্থাৎ একটা অসমতা যদি এরকম হয় যে a গ্রেটার দ্যান, এটা হলো 2 ডিভাইডেড বাই 3, এই অসমতা যেটা আছে, আমরা এই অসমতাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে এটা কি হবে, মাইনাস a, আর এটাকে গুণ করলে হবে -2 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে যে আমাদের যেটা a গ্রেটার দ্যান ছিল, সেটা আমাদের a লেস দ্যান হয়ে যাবে। একইভাবে এটাকে যদি আবার আমরা মাইনাস দ্বারা গুণ করি, আবার আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যতবার আমরা মাইনাস দ্বারা গুণ করব, প্রত্যেকবার আমাদের সাইন চেঞ্জ হবে। ইভেন যদি এখানে লেস দ্যান, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল থাকে, সেক্ষেত্রে আমার একই ধরনের ঘটনা ঘটবে। আমরা সাইনগুলোর মধ্যে আমরা এটাকে যদি আমরা সাধারণত শুধু চিহ্ন যদি এরকম থাকে, তাহলে এটাকে আমরা গ্রেটার দ্যান ধরি, আর এইটাকে আমরা লেস দ্যান ধরি। আমরা এটা মনে রাখার সময় অনেক সময় অনেকে বলে থাকি, যদি এটা আসলে ম্যাথের আসলে কোনো টার্ম না, যে ডান হাত শক্তিশালী, তাহলে ডান হাত এরকম করলে সাইনটা যেদিকে থাকবে সেটা হলো গ্রেটার দ্যান, আর বাম হাত অপেক্ষাকৃত কম, বাম হাত করলে যে আমাদের গ্রেটার দ্যান একটা চিহ্ন হচ্ছে, লেস দ্যান চিহ্ন হচ্ছে, এটা আমাদের লেস দ্যান বোঝাবে, যদি শুধু এই সাইনটা দিয়ে বলে এটা লেস দ্যান নাকি গ্রেটার দ্যান। কিন্তু যখন কোনো একটা সাইন, কোনো দুইটা আমাদের লেটার বা সংখ্যার মধ্যে সম্পর্ক প্রকাশ করছে, ওই সময় যেদিকে ওর মুখটা থাকবে সেটা আমাদের গ্রেটার দ্যান বিবেচনা করতে হবে, আর যেদিকে আমাদের এই সাইনটা থাকবে আর ওর মতো করে থাকবে শার্প পার্টটা, সেটা আমরা লেস দ্যান হিসাবে বিবেচনা করব। তাহলে আমরা দেখলাম কিভাবে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এই চিহ্নটা চেঞ্জ হবে যদি আমরা এই ক্ষেত্রে ব্যস্তকরণ করি। যেমন এখানে যেটা আছে সেটাই আমরা ব্যস্তকরণ করব, আমরা প্রথমটাকেই ব্যস্তকরণ করব। যদি আমরা এইটাকে ব্যস্তকরণ করতে চাই, এই সংখ্যাগুলোকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ বলতে কি বোঝায়, জাস্ট উল্টা করে দেওয়া, অর্থাৎ যেটা লব ছিল সেটাকে হর করব, যেটা হর ছিল সেটা লব করব। যেমন এখানে 2 ডিভাইডেড বাই 3 আছে, আমি যখন ব্যস্তকরণ করব তখন একই সাথে আমাদের দুইটাকেই ব্যস্তকরণ করতে হবে। তাহলে 2 ডিভাইডেড বাই 3 এটা হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 2, যেটা আছে a সেটা হয়ে যাবে 1 বাই a। অর্থাৎ যখন এখানে a ছিল, এর নিচে কিছু নাই, মানে মনে মনে আমরা এখানে একটা 1 বিবেচনা করতে পারি হর হিসাবে। তাহলে আমরা কি করলাম, দুইটাকে আমরা উল্টা করে দিলাম, যেটাকে আমরা বলি ব্যস্তকরণ। তাহলে আগে যে সাইনটা ছিল গ্রেটার ইকুয়াল, সেটা আমাদের লেস ইকুয়াল, এরকম একটা সাইন হয়ে যাবে। একইভাবে যদি আমি এইটাকে পুনরায় আবার ব্যস্তকরণ করি, আমাদের চিহ্নটা আবার চেঞ্জ হয়ে এই জায়গায় চলে আসবে। এইভাবে আমরা তার সাইনটা আছে যেটা, সেটা লেস ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল, অথবা শুধু লেস দেন, শুধু গ্রেটার দেন, সেই সাইনগুলো চেঞ্জ করতে পারি। আর একটা ক্ষেত্রে চেঞ্জ হবে যদি পক্ষান্তর করা হয়, অর্থাৎ টোটাল লেফটকে টোটাল রাইটে নিব, টোটাল রাইটকে টোটাল লেফটে নিব। যেমন এইখানে আমাদের রাইট সাইড যেটা আছে সেটা হলো 3 ডিভাইডেড বাই 2, আমরা 3 ডিভাইডেড 2কে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, আর 1 বাই a এটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম 1 বাই a। তাহলে আমাদের অসমতাটা চিহ্ন চেঞ্জ হয়ে এরকম হয়ে চলে আসবে। এটাকে আমরা প্রচলিত ভাষায় এরকমটা বলি, যেহেতু টোটালটাই চেঞ্জ হয়ে গেছে, আগেও যার দিকে মুখ করেছিল, যার দিকে চিহ্ন যা ছিল এখনো সেটাই থাকবে। যেহেতু আমরা নতুন কোনো পরিবর্তন করি নাই, তাহলে আগেও যেখানে আমাদের গ্রেটার দ্যান ছিল সেখানে গ্রেটার দ্যান থাকবে, লেস দ্যান ছিল আমাদের লেস দ্যান থাকবে। এই তিনটা ক্ষেত্রে আমরা অসমতার যে চিহ্ন আছে এই চিহ্নগুলোকে আমরা চেঞ্জ করে থাকি। অসমতার কোনো মানকে আমরা অনেক সময় সেটেও প্রকাশ করে থাকি। অসমতা মূলত ব্যবহার করা হয় এরকম একটা ক্ষেত্রে, যে আমরা একটা ভ্যালু নিচ্ছি, এটা হলো 3 থেকে বড় এবং 10 থেকে ছোট কোনো একটা সংখ্যা যদি বিবেচনা করি, যখন এটা আমরা এলিমেন্ট অফ r দিচ্ছি, তার মানে আমরা যদি এলিমেন্ট অফ n থাকতো, এখানে আমরা বলে দিতাম শুরুতে যদি x এলিমেন্ট অফ এটা হলো n, তাহলে এইটাকে যদি আমরা এটাকে কোনো সেট আকারে প্রকাশ করতাম, সেট আকারে প্রকাশ করলে, অর্থাৎ এই ব্যবধি যেটা আছে, আমরা এটাকে ব্যবধি বলি, যে কতটুকুর মধ্যে আমরা আলোচনা করছি, 3 থেকে 10-এর মধ্যে, তাহলে আমরা এই ক্ষেত্রে বলতাম 4 5 6 7 8 9।
এইটা আমাদের অ্যান্সার হতো, আমাদের অ্যান্সার জাস্ট এইটুকুই হতো। কিন্তু এই অ্যান্সারটা যখন আমরা এটাকে আরো বড় করে, মানে এটাকে এলিমেন্ট অফ আর থাকবে, তখন আমাদের এখানে যদি আমরা বললাম 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় আমরা সরাসরি বলে দিচ্ছি 3 এর চেয়ে বড় 4 হয়, কারণ আমাদের শুরুতে বলা আছে এলিমেন্ট অফ এন। কিন্তু এখানে এলিমেন্ট অফ এন না থেকে যদি এখানে থাকতো, যদি এলিমেন্ট অফ আর থাকে, সেক্ষেত্রে আমাদের 3 এর পরে আমরা বললাম 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় তাহলে কে 3.1, 3 এর চেয়ে বড় 3.2, 3 এর চেয়ে বড় 3.00001, এটাও 3 এর চেয়ে বড়। সেক্ষেত্রে আমরা যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এটার প্রকাশ করা সম্ভব না, কারণ ওই সময় আনলিমিটেড প্রত্যেকটা সদস্য আমরা সেটের মধ্যে লিখতে পারবো না। এই টাইপের ক্ষেত্রে আমরা অসমতা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আর এই ক্ষেত্রে যদি আমরা বিন্দুগুলো লেখার চেষ্টা করি, মাঝখানে ডট ডট থাকবে, টোটাল কমপ্লিট যে উপাদানগুলো, কমপ্লিট উপাদানগুলো আমরা লিখতে পারবো না। এখন এই টাইপের যে ব্যবধিগুলো আছে সেগুলোকে আমরা যখন সংখ্যা রেখায় প্রকাশ করি, তখন আমরা বলে দিব যে এই একটা সেট আছে, ধরলাম সেটের নামটা যদি আমরা এস দেই, তাহলে এটা এখানে কি বলবো যে আমাদের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো কি বলবো যে এক্স যদি হয় এক্স এলিমেন্ট অফ আর। আমরা উপাদানগুলো আর এর মধ্যে ধরে নিলাম যে কোনো বাস্তব সংখ্যার জন্যই। বাস্তব সংখ্যা মানে এখানে বোঝাচ্ছি যে আমাদের বাস্তব সংখ্যা বলতে যেটা বোঝায় যে ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, রুট ওভার হোক, দশমিক হোক, পৌনপণিক দশমিক হোক, বা আমাদের সসীম দশমিক হোক, সকল প্রকার মান, জোড় বিজোড় সকল প্রকার মানই আমরা এখানে গ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করব। তাহলে এটা কি হবে, আমাদের লিখবে 3, এটা হলো এক্স, এটা হলো লেস দ্যান, এটা হলো 10। এইভাবে আমরা যে অসমতা আছে, অসমতাটাকে আমরা সেট আকারে প্রকাশ করতে পারি। এইগুলো আমরা চাইলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি না, অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করে সকল মান লিখতে পারি না, কারণ সবগুলো মান লেখা সম্ভব না। ব্যবধির মধ্যে এই মানগুলো, এই টাইপের ব্যবধির মধ্যে মানগুলো থাকে অসীম পরিমাণ। তাহলে এই সেটে আমাদের যে অসীম যে মানগুলো রয়েছে, যেসব মানের জন্য আমাদের এই অসমতাটাকে সিদ্ধ করে বা সত্য হয়, তাকে আমরা এই অসমতার সেট বলবো। অর্থাৎ এইখানে যে অসমতাটা আছে সেটা আমরা সেট আকারে প্রকাশ করেছি, এখানে একটা অসীম মানের জন্য এই অসমতাটাকে এই সেটটা সিদ্ধ করে, এই সেটের সদস্যগুলো দ্বারা এই অসমতার মানগুলোকে প্রকাশ করে। অসমতা নিয়ে আমরা যে কথাগুলো এতক্ষণ আলোচনা করেছি, সেখানে সেই কথাগুলো এখানে খুব গুছিয়ে উপস্থাপন করা আছে। আশা করি এই তথ্যগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে অসমতা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তোমরা পেয়ে যাবে। সর্বশেষ আমি অসমতাকে আরেকবার তোমাকে রিপ্রেজেন্ট করি। সমীকরণে যখন আমরা সমান চিহ্ন দেই, সমান চিহ্ন হলো এক্স্যাক্ট যে আমাদের 10 সমান 5 গুণন 2, অর্থাৎ এই লেফট সাইড রাইট সাইড দুইটা একেবারে সমান, এইটাই হলো আমাদের সমীকরণ থাকে। আর অসমতা বলতে বোঝায় এইটার চেয়ে 10-এর চেয়ে আমাদের ছোট, 10-এর চেয়ে বড়, 10-এর চেয়ে সমান অথবা ছোট। যখন একটা জিনিস কমপ্লিটলি আমাদের সমান না হচ্ছে, বরং ছোটও হতে পারে, বড়ও হতে পারে, এই টাইপের তথ্যগুলোই আমরা এরকম লেস দ্যান বা গ্রেটার দ্যান এরকম সাইন দিয়ে প্রকাশ করি। আশা করি তোমরা বেসিক তথ্যগুলো বুঝতে পেরেছো। বেসিক আরও কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।